পাকা আমের রস ডিপ ফ্রিজে ছিল, সেটা বের করে একটু জাল করে ঘন করে নিয়েছি। গরুর মাংস রান্না করলে মাংসের মধ্যে দিয়ে রান্না করে খাবো। রান্না করতে গিয়ে দেখলাম মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। মঙ্গলবার সকালবেলা নাস্তা করার পর ফাউজার আপু প্রিন্স বাজার থেকে বাজার করে এনেছে। আমি বললাম যে বাজার যখন এনেছো বাজারগুলো একটু বের করো। বাজার করে আনার পর প্রায় সময় ফাউজার আব্বু আমাকে বাজার গুছাতে সাহায্য করে। আমি চাল ছাড়া অন্য কিছু ফাউজার আব্বুকে ঢালতে দিই না, কারণ যেটাই ঢালতে দিব সেটাই ডাইনিং টেবিলের উপর নিয়ে গিয়ে ঢালে। এটা আমার একদম অপছন্দ। মুড়ি ঢালতে গেলে দেখা যায় ফ্যানের বাতাসে মুড়ি উড়ে টেবিলের নিচে পড়ে থাকে। আবার চিনি বয়ামে ঢালার সময় ছিটিয়ে পড়ে। তাই এই ছোট ছোট কাজগুলো আমি ওকে করতে দিই না, কাজের চেয়ে অকাজই আরো বেশি হয়। বাজার থেকে শুকনা মরিচও এনেছে, আমি রোদে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন কৌটায় ভরে রাখবো। এই মরিচগুলোর মধ্যে যেগুলো ভাঙ্গা মরিচ, তারপরে ছোট ছোট মরিচ, সেগুলো বেছে নিয়ে আমি ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখবো। গরুর মাংস রান্না করলে মাংসের মধ্যে দিয়ে রান্না করে খাবো। এই যে স্টিলের প্লেটে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাকা আমের আমসত্ত্ব। পাকা আমের রস ডিপ ফ্রিজে ছিল, সেটা বের করে একটু জাল করে ঘন করে নিয়েছি। তারপর শুকিয়ে আমসত্ত্ব করে নিয়েছি। কিছুদিন পরেই তো বাজারে আবার আম পাওয়া যাবে, এরই মাঝে এগুলো খেয়ে সব শেষ হয়ে যাবে। রান্না করতে গিয়ে দেখলাম মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। তাই বয়ামে মরিচের গুঁড়ো ঢেলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।